শিক্ষা সফর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সফরে যে অভিজ্ঞতা হয় সেই স্মৃতি কখনোই ভোলা যায় না। এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা, বাইরের পরিবেশ থেকে বাস্তব জ্ঞান অর্জন করা। চাক্ষুষ অভিজ্ঞতার মাঝে জানা যায় প্রকৃতি কতটা সুন্দর। তেমনি একটি শিক্ষা সফরের বর্ণনা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। শিক্ষা সফরের জন্য প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রস্তুতি। তারপর কেনাকাটা সহ নানা আয়োজন করতে হয়। এই সময়ের মাঝে শিক্ষা সফরের জন্য স্থান নির্ধারণ করতে হয় এবং একটি তারিখ নির্ধারণ করতে হয়। সকাল থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণে। সেখান থেকে শিক্ষার্থীদের ধাপে ধাপে যানবাহনে তোলা হয় এবং দেওয়া হয় একটি নির্দিষ্ট আসন বিন্যাস, এবং নির্দিষ্ট আসন বিন্যাস শেষে যাত্রার জন্য প্রস্তুতি শুরু করা হয়। সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে শুরু হয় যাত্রা। দিকে দিকে কত অরণ্য, সমুদ্র, মরু, পর্বত, পাহাড় পর্বত সবকিছু ঘিরেই আমাদের এই দেশ। পথের মধ্যেই সেরে ফেলা হয় সকালের নাস্তা। সবাই সকালের নাস্তা শেষে আবার গাড়িতে উঠে আনন্দ উপভোগ করতে থাকে। অনেক সময় আনন্দ এতই বেশি হয় যে নিজেদের ধরে রাখাই কঠিন হয়ে যায়। তারপর সবুজ অরণ্যের মধ্য দিয়েই চলতে থাকে গাড়ি এবং শেষ পর্যন্ত চলে আসে ঘোরাফেরা শুরু হয়। আনন্দ উপভোগ চলতে থাকে সারা দিন ব্যাপী। এই আনন্দ উপভোগের মাঝেই শিক্ষার্থীরা খুঁজে নেয় প্রকৃতির অপরূপ দৃশ্য দেখার যে সময়টুকু, সেই সময়টুকুর ভিতরেই তারা প্রকৃতির সাথে মিশে যায়। তবে শিক্ষার্থীরা শিক্ষকদের গাইডের মাধ্যমেই ঘোরাফেরা করতে থাকে। অবশ্যই এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদা আলাদা করে একটি বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়। চলতে থাকে তাদের প্রকৃতি উপভোগ তথা শিক্ষা সফরের আনন্দ উপভোগ। যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে স্পট, পিকনিক স্পট, এই স্পটগুলো ঘোরার পর শিক্ষার্থীরা ছুটে চলে কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা করতে থাকে একটি দল, আবার অন্যরা প্রকৃতির সাথে যে মিশে যাওয়ার যে আনন্দ, সে আনন্দ উপভোগ করতে থাকে। এদিকে চলতে থাকে দুপুরের খাবার আয়োজন। নিজেদের হাতে তৈরি করা রান্নাই সবচেয়ে বেশি উপভোগ্য হয়। রান্না শেষে চলে খাবার পরিবেশন। শিক্ষক শিক্ষার্থী সকলে মিলেই খাবার গ্রহণ সম্ভব। আকাশ মিলেছে সাগরের গায়, সুর দিয়ে কে যেন ডাকে ইশারায়। দূর আকাশ মিলেছে সাগরের গায়, সুর দিয়ে কে যেন ডাকে ইশারায়। পাহাড়ের ঝর্ণায় সুর তাল মিলে যায়, পাহাড়ের ঝর্ণায় সুর তাল মিলে যায়। মনটা হারাই চলো সকল নফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর। হ্যালো গ্রিন ভ্যালি, না ঘুরে অলিগলি চলে আসলাম গ্রিন ভ্যালি। আজকে গ্রিন ভ্যালি পার্কের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। দেখবো রূপের ভুবন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসি রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলায়। লালপুর উপজেলায় রয়েছে সবথেকে বড় বিনোদনমূলক পার্ক গ্রিন ভ্যালি পার্ক, যে গ্রিন ভ্যালি পার্ক সারা জাগিয়েছে উত্তরবঙ্গে। এই গ্রিন ভ্যালি পার্ক আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক লালপুর উপজেলার সবথেকে বড় বিনোদন পার্ক গ্রিন ভ্যালি পার্ক। ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতি বিজড়িত জেলা নাটোর জেলা। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্য। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতান্ত্রিক ঐশ্বর্য মণ্ডিত বরেন্দ্রভূমি সংলগ্ন জেলা নাটোর জেলা। আধুনিক কালের এই শহরটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য সমৃদ্ধ এক অধ্যায়। একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ ও এক মহিষী নারীর শাসন রাজ্য ও জনকল্যাণ ব্যবস্থা। 1710 সালে রাজা রামজীবন রয় এ শহরে মাটি ভরাট করে তা রাজধানী স্থাপন করেন। কালক্রমে তা প্রাসাদ, দিঘি, উদ্যান, মন্দির, মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত এক নগরীতে পরিণত হয়েছিল। মুঘল আমলের কিছুকাল বর্তমান নাটোর জেলার বহুদাসপুর উপজেলার চপিলা গ্রামে চপিলা পরগনা কেন্দ্র এবং পরবর্তীতে জেলা সদর ছিল বলে জানা যায়। ভারতবর্ষের ইতিহাসে নাটোর একটি বিশিষ্ট স্থানের নাম। এই স্থানের নাম শাসক শ্রেণী ও তার আদিবাসীদের জীবন সংগ্রাম ও সংস্কৃতির কারণেই ইতিহাস বিখ্যাত। আজকে আমরা ঘুরতে যাব এই নাটোর জেলার আরেকটি উপজেলার একটি দর্শনীয় স্থান গ্রিন ভ্যালি পার্ক। এটি আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। হারাবো প্রভুর ওই রূপের মায়ায়, চলো বন্ধু সজন। রওনা দিলাম নাটোর শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা মোড় থেকে। এখান থেকে বাস, সিএনজি বা অটো যোগে যাওয়া যাবে লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে। সিএনজি বা অটো রিক্সাতে গেলে 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে এই গ্রিন ভ্যালি পার্ক যেতে। প্রভুর ওই সৃষ্টি জগৎ, দেখবো রূপের ভুবন। হারাবো প্রভুর ওই রূপের মায়ায়, চলো বন্ধু সজন। আজকের সময় স্মৃতির পাতাময়, আজকের সময় স্মৃতির পাতাময়, বেঁধে নেব সব অন্তরে অন্তর। সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর। হৃদয় কাননের স্বপ্নগুলো আলতো ছুঁয়ে দেব। সুবিশাল এই গ্রিন ভ্যালি পার্ক প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত। এই পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগো রাইড, প্যারেড শিপ, হ্যান্ড সুইং, স্পিড বোট, প্যাডেল বোট প্রভৃতি। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কের প্রায় 30 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। জমিয়ে থাকা যত শত গ্লানি মন থেকে দূরে হটাবো। গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এবং প্লেগ্রাউন্ড। সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া, সব সভা, সেমিনার স্থান সহ আবাসিক ব্যবস্থা। হৃদয় কাননের স্বপ্নগুলো আলতো ছুঁয়ে দেব। জমিয়ে থাকা যত শত গ্লানি। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গ্রিন ভ্যালি পার্কটি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সুবিশাল এই বিনোদন পার্ক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বিনোদন প্রেমী দর্শনার্থীর প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই নাটোর জেলার লালপুর উপজেলা। মন থেকে দূরে হটাবো স্বপ্নের মোহনায়, নিবিড় মমতায়, স্বপ্নের মোহনায়, নিবিড় মমতায় মিশে যাব
প্রভুর রহমের পথ। সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর। নামের সাথে পার্কের খুব মিল রয়েছে। সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং পার্কের সৌন্দর্য কারুকার্য মুগ্ধ করে দর্শনার্থীদের। যেদিকে তাকাই সবুজের সমারোহ আর গাছগাছালিতে। সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর, সফর সফর শহর সফর। পার্কের ভিতরে রয়েছে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইডস, নাগরদোলা, চরকি সহ আরও অনেক কিছু। পাখির চোখে সুবিশাল এই পার্কটি দেখতে মন জুড়ে যায়। পৃথিবীটা কত সুন্দর, চলো দেখি দু চোখ মেলে। আল্লাহর নামে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই পার্কটি অনেক সুন্দর। পার্কের ভেতর রয়েছে অনেক কিছু। পুরো পার্কটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওতেই অসম্ভব সুন্দর কিছু রয়েছে। কত না নিদর্শন এগুলো কোলে, এই পৃথিবীটা কত সুন্দর, চলো দেখি দু চোখ মেলে। আল্লাহর নামে তাই যাই সফরে, কত না নিদর্শন এগুলো কোলে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লা 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 ছোট এই ধরনীটা আছে অজানা, জানার জন্য আজ এগিয়ে যাওয়া। কত না যে নিয়ামত দিয়েছো প্রভু, না দেখলে বোঝা দেয় কত যে পাওয়া। তোমার সৃষ্টি দেখে শেষ হবে না, তবু ঘ্রাণ পেতে হাজারো ফুলে। আল্লাহর নামে তাই যাই সফরে, কত না নিদর্শন এগুলো খুলে। এই পৃথিবীটা কত সুন্দর, চলো দেখি দু চোখ মেলে। আল্লাহর নামে তাই যাই সফরে, কত না নিদর্শন এগুলো খুলে। লা 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 চলেছি কখনো হেঁটে, কখনো গাড়িতে, আবার কখনো উড়ি আকাশ পথে। নতুনের সাথে তাই চাই মিশে যেতে, আনন্দে যে সময় থাকে যে মেতে। সফরেই চাই আল্লাহকে চেনা, অপরূপ সৃষ্টিতে যাই হারিয়ে। আল্লাহর নামে তাই যাই সফরে, কত না নিদর্শন এগুলো কোলে। এই পৃথিবীটা কত সুন্দর, চলো দেখি দু চোখ মেলে। আল্লাহর নামে তাই যাই সফরে, কত না নিদর্শন এগুলো কোলে। এই পৃথিবীটা কত সুন্দর,
Bollywood. La 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 आता है याद मुझको गुजरा हुआ जमाना, वो बाग की बहारें, वो सब का चहचहाना। आता है याद मुझको गुजरा हुआ जमाना, वो बाग की बहारें, वो सब का चहचहाना।